বুঝলে বন্ধু, এই সময় 15 থেকে 25, এই সময়ে এমন কিছু ভুল আমরা করে ফেলি যার জন্য আমাদেরকে সারাটা জীবন পস্তাতে হয়। দেখো, ঠিকঠাক গাইডেন্সের অভাবে জিনিসটা হতে পারে, বা নিজের কিছু গাফিলতির কারণে জিনিসটা হতে পারে। তো এই এই যে এমন কিছু মিস্টেক যা আমরা করলে ভবিষ্যতে বিপদে পড়তে পারি, সেগুলোকে আমাদের এড়িয়ে চলা খুবই দরকার, না হলে সারাটা জীবন আমাদেরকে কষ্ট পেতে হবে। তো কি সেই খারাপ জিনিস এবং কোন জিনিসগুলো করা দরকার, সেগুলো নিয়ে আজকের কমপ্লিট ভিডিও। তো 15 থেকে 25 যারা এই এজের মধ্যে আছো, আমি রিকমেন্ড করবো প্লিজ ভিডিওটা কমপ্লিটলি দেখো। দেখো, ফার্স্ট ফার্স্ট হলো, লোকের কথায় কান দেওয়া চলবে না। তুমি যেই জিনিসটাতে পারদর্শী, মানে যেই জিনিসটা তুমি ভালোবাসো এবং তোমার মনে হয় তুমি করতে পারবে, সেই জিনিসটা করার চেষ্টা করো। দেখো, তুমি যেই কাজই ভবিষ্যতে করো না কেন, সেই কাজেরই সাইড ইফেক্ট আছে। কোনো কাজে বেশি এবং কোনো কাজে কম। সাইড ইফেক্ট তো অবশ্যই আছে। তুমি এমন কোনো কাজই পাবে না যে কাজটা তুমি আরামের সঙ্গে করতে পারবে। ঠিক আছে? তো কোনো কাজে খাটনি কম আছে, কোনো কাজে খাটনি বেশি আছে। তো তোমাকে সেদিকে মনোযোগ দেওয়া চলবে না। তোমার কোন কাজটা ভালো লাগে, কোন কাজটাতে তুমি পারদর্শী, সেই দিকে তোমাকে ফোকাস দিতে হবে। লোকের কথায় কান দিলে চলবে না, লোকের দেখাদেখি করে চললে চলবে না, লোকের সাথে কম্প্যারিজন করলেও চলবে না। কে কি কাজ করছে, কে কেমন আছে, কে কোন কাজ করে বড়লোক হয়ে গেছে, গাড়ি কিনে নিয়েছে, সেটা তোমার দেখা উচিত না। আর তোমার দেখলে তুমি বিপদে পড়বে। তুমি কোন কাজটা ভালোভাবে করতে পারবে, যে কাজটা করলে তোমার পরিশ্রম মনে হয় না, তুমি খুশিতে করতে পারো, সেই কাজটা তোমাকে এই এজের মধ্যে সিলেক্ট করতে হবে এবং একটা গোল তৈরি করতে হবে। সেই গোলে তোমাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। তুমি যখন ওই জিনিসটা নিয়ে ভাববে না, অটোমেটিক তোমার সামনে রাস্তাগুলো ক্লিয়ার হতে থাকবে। তো লোকের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। নিজে যেই কাজটায় পারদর্শী সেই কাজটা সিলেক্ট করার চেষ্টা করো। কেউ কম্পিউটারে কাজ করতে খুব ভালো পারে, বা কেউ ব্যবসা করতে ভালো পারে, কেউ পড়াশোনায় খুব ভালো, কেউ আর্মিতে যেতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ পুলিশ হতে চায়, কেউ পাইলট হতে চায়, কেউ এয়ার হোস্টেস হতে চায়, নার্সিং করতে চায়। যা যে জিনিসটার প্রতি ইন্টারেস্ট আছে, সেই জিনিসটাতে পুরো ফুললি ফোকাস করার চেষ্টা করো। ওকে। অ্যান্ড 2 নম্বর কারণ যেটা হলো, ডিস্ট্রাকশন থেকে বাঁচতে হবে। এই খারাপ ডিস্ট্রাকশন, যেমন প্রেম, খারাপ কোনো সঙ্গ দোষ, এইসব থেকে তোমাকে বাঁচতে হবে। দেখো, রিলেশনশিপে ঢোকার এজ অনেক আছে। এই বয়সে রিলেশনশিপে আমি বলবো না ঢোকাটাই ভালো। ঢুকলে কি হয়, তোমার জীবনটা অনেক খারাপ হয়ে যেতে পারে। কেন খারাপ হয়ে যেতে পারে? তুমি যে গোলটা অ্যাচিভ করার চেষ্টা করছো না, সেটার মধ্যে বাধা পড়ে যেতে পারে। বাধাটা কখন পড়বে? তুমি হয়তো একটা ভুল মানুষকে তোমার লাইফে সিলেক্ট করে নিলে, সেই মানুষটা সারাটা লাইফ তোমার সাথে কন্টিনিউ করলো না, তোমাদের ব্রেকআপ হয়ে গেল। সেক্ষেত্রে আহ তোমার লাইফটা খুবই কষ্টে কাটবে। সেই জন্য বলছি, এই এজে প্রেম ভালোবাসা থেকে একদমই দূরে থাকার চেষ্টা করো। এবং ডিস্ট্রাকশন, নেশা ভান করতে যাবে না, খারাপ কাজ করতে যাবে না। অনলি ফর নিজের ড্রিমকে ফোকাসে রাখো। ওকে। অ্যান্ড নাম্বার থ্রি হলো, তোমার কাছে যাই পয়সা থাকুক না কেন, কিছুটা হলেও তুমি সেভিং করার চেষ্টা করো এবং পয়সা ইনভেস্ট করার চেষ্টা করো। এবং কিছু আহ, যে পয়সাগুলো মানে খারাপ খরচা করবে, খারাপ খরচা না করে এমন কোনো জায়গায় ইনভেস্ট করে রাখতে পারো, যেগুলো তোমাকে ভবিষ্যতে অনেক হেল্প করতে পারে। মানে খারাপ খরচা না করে সেই পয়সাগুলোকে ইনভেস্ট করার কথা বলতেছি, যেগুলো ভবিষ্যতে তোমাকে প্রতিটা পদে পদে কাজে লাগবে। ওকে। অ্যান্ড নাম্বার ফোর হলো, রিস্ক নিতে হবে। হ্যাঁ, রিস্ক না নিলে চলবে না। এই যে এজটা আছে না, এটা রিস্ক নেওয়ার এজ। রিস্ক কিভাবে নেবে? যেই কাজটা তোমার ভালো লাগে, যেই প্যাশনটা তুমি ফলো করতে চাও, সেটাতে তুমি সুইচ করতে পারবে। ধরো না, তুমি এমন কোনো একটা প্রফেশনের মধ্যে আছো যেটা তোমার ভালো লাগেনি, তুমি একটা অন্য প্রফেশনে যেতে চাও,
তুমি এই মুহূর্তে কিন্তু রিস্ক নিতে পারবে, পরবর্তীকালে তুমি যখন বিয়ে হয়ে যাবে, তোমার ফ্যামিলি বড় হয়ে যাবে, তোমার মা বাবাকে দেখতে হবে, তোমার স্ত্রীকে দেখতে হবে, তোমার ছেলে মেয়েকে দেখতে হবে, তখন কিন্তু তুমি চাইলেও তুমি যেই কাজটা করতে চাও বা যেটা তোমার ড্রিম, সেটা কিন্তু তুমি চট করে সেই জিনিসটাতে রিস্ক নিতে পারবে না। এই বয়সটাই হচ্ছে রিস্ক নেওয়ার উত্তম কারণ এবং উপযুক্ত সময়। সেই জন্য বলতেছি 15 থেকে 25 এই এজটা যদি ভালোভাবে কাজে লাগিয়ে নিতে পারো না, তোমার লাইফটা পুরো ফুললি সিকিউর হয়ে যাবে। তো এই আহ, কিছু কিছু কথা যেগুলো আমাদেরকে আমরা যদি জানতে পারতাম কিছু বছর আগে, তো আমাদেরও লাইফটা অনেকটা সুন্দর হয়ে যেত। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে আমার ব্যক্তিগত কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। আশা করো ভিডিওটা ভালো লাগলো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজেদের পরিবারের খেয়াল রেখো।